নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে প্রথমে যেটা গুড নিউজ দেওয়ার আছে সেটা হচ্ছে আমাদেরই স্টুডেন্ট রুহন দাস, উনি একটা বড় MNCতে চাকরি পেয়েছেন এবং SAPতে পেয়েছেন। FICO কোর্স করেছিলেন, উনি জব দীর্ঘদিন ধরে করছেন অন্য একটা সংস্থাতে, তো উনি অ্যাবজর্ব হয়েছেন। আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে গত 2023-এর আগস্ট সেপ্টেম্বর মাস করে উনি জয়েন করেছিলেন এবং ইন্টারভিউ প্রিপারেশান কোর্স সমেত ওনার কোর্স অলমোস্ট 24-এর মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে উনি প্র্যাকটিসের মধ্যে ছিলেন এবং আমার সঙ্গে যোগাযোগের মধ্যে সবসময় ছিলেন, কমিউনিকেশানে। আমি সবসময়তেই একটা কথা বলেছি যে চেষ্টা করলে এর রেজাল্ট হবেই, এবং যেরকমভাবে ইন্টারভিউ প্রিপারেশনে তাকে প্র্যাকটিসটা করানো হয়েছিল, মানে বেসিক্যালি কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করা, সেগুলোকে রেগুলার বাড়ি থেকে প্র্যাকটিস করা, কম বেশি যতটা সময় পেয়েছিল, তার আউটপুট হচ্ছে এটা কিন্তু একটা বাস্তব চিত্র। এটা কিন্তু কোনো নয়, এটাও কিন্তু ওই নর্মাল প্রসেসে কেউ ধরিয়ে দেয়নি, কেউ কোনো রেফারেন্স নেই, কিচ্ছু না। যেমন নর্মাল প্রসেস দিয়ে সবাই চলে, সেই প্রসেসে ওনার কাছে কল আসে এবং সেখানে কলে উনি ইন্টারভিউ দেন, তাতে উনি। আমার একটাই বক্তব্য, আজকে আমাদের যখন MMA মাস্টার ক্লাস ছিল সেখানেও বলেছি যে আপনারা জাস্ট কিছু নির্দিষ্ট প্রিন্সিপালসকে ফলো করুন। সেই প্রিন্সিপালসগুলো আর কিছুই না, যে টিকোডগুলো ভালো করে মনে রাখা, তার স্ক্রিনগুলোকে মনে রাখা, যেটা অ্যাটলিস্ট একটা SAP কনসালটেন্টের 50% ওয়েটেজ ক্যারি করে নেয়। এটা বিশাল ব্যাপার। আজকে যার স্ক্রিন মুখস্থ ভালো থাকে তার পক্ষে তত ভালোভাবে আলটিমেটলি সাপোর্ট করা সম্ভব হয়। আজকে আপনারা এত কষ্ট করে কাজগুলো করছেন, আমি দেখেছি বহু স্টুডেন্টের মধ্যে একটা জিনিস রয়েছে যে আমরা জব কবে পাবো, জব কীভাবে পাবো, এই ব্যাপারটা, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন, জব কবে পাবেন বা কীভাবে পাবেন এই ব্যাপারটা বেসিক্যালি ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার নিজের ওপর, সম্পূর্ণ আপনার নিজের ওপর। আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন, আজকে আপনি এতটা পরিশ্রম করছেন, এতটা চেষ্টা করছেন, সেই চেষ্টাটা যদি আপনার থাকে আলটিমেটলি যে আমি জব পর্যন্ত পৌঁছবো, আপনি ডেফিনেটলি পৌঁছবেন, প্রত্যেকে পৌঁছতে পারবেন। কিন্তু তার জন্য যা যা করণীয় সেগুলো আপনাকে করতে হবে, সেই জায়গাগুলো আপনাকে রেডি করতে হবে। যা যা সাপোর্ট দেওয়ার সমস্ত সাপোর্ট আপনি দিয়ে দেবেন টোটালি, ঠিক আছে? যেভাবে হাতে ধরিয়ে অনলাইন সিস্টেমে যেভাবে হাতে ধরিয়ে কোর্স করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা টপিককে দেখিয়ে দেওয়া হচ্ছে, দরকার পড়লে রিভিশন পর্যন্ত করিয়ে দেওয়া হচ্ছে, আপনার বুঝতে না পারলে কোর্স শেষ হয়ে যাওয়ার পর তারপরও আপনি বললে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনার কোনো প্রবলেম নেই। সব সময়তে অ্যাটাচমেন্টের মধ্যে রয়েছেন আপনি, যেটা আপনি আজকে আমি খুব বড়োভাবে বলতে পারি যে এইটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, এই জিনিসটা সব জায়গায় পাবেন না, সেই সুযোগটা আপনি পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদের আবারও বলছি যে আপনারা নিজেরা ঠিক করুন নিজেদের কেরিয়ারকে কোন জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, আর কিচ্ছু না। টোটাল জায়গাটাকে রেডি করুন নিজেদেরকে, একটা একটা করে জায়গাকে তৈরি করার চেষ্টা করুন, চ্যাপ্টার ওয়াইজ একদম। আমি সমস্ত গ্রুপের স্টুডেন্টদেরকে এক কথা বলছি, আজকে প্র্যাকটিস পারপাসে আমি দেখেছি বহু স্টুডেন্টের ক্ষেত্রে একটা এনার্শিয়া আছে, যেটা কিছু জিনিসকে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে কিছু সবসময় লাভ নেই। প্র্যাকটিস একবার দুবারই এনাফ, এর বেশি লাগে না। কিন্তু সেই সাবজেক্টটাকে পড়া এবং সেখানে স্ক্রিনগুলোকে দেখা, সেই স্ক্রিনগুলোকে মুখস্থ করা, এগুলো ভীষণ জরুরি। এই জায়গাটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। একটা জিনিস জানবেন, আপনি কোন জায়গায় কাজ করছেন, চাকরি করছেন, সেই জায়গায় কত টাকা স্যালারি পাচ্ছেন, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি কত।
আপনি কতটা রেসপন্সিবল, সেটা খুব আপনার ওপর কতটা দায়িত্ব দিয়েছে, সেটা খুব বড়। আজকের দিনে স্যালারি কম পেতে পারেন, সেটা কোনো মানে ছোট বড় ব্যাপার নয়, ওটা হতে পারে। বাট আপনাকে যদি বিশাল দায়িত্ব দেওয়া হয় আর আপনি যদি উল্টো ভাবেন যে আমাকে কম স্যালারি দিয়ে বেশি খাটাচ্ছে, এটা আপনার কাছে ভুল ধারণা। কারণ আপনি কিন্তু ওই দায়িত্বটা নেবার যোগ্য বলে দেওয়া হয়েছে। আপনি নিন, আপনি নিজেকে ডেভেলপ করে নিন, আপনার নিজের জায়গাটা সমৃদ্ধ করে নিন, ওয়েলদি করে নিন, নলেজটাকে বাড়িয়ে নিন। তবে পরবর্তীকালে ওটাকে যখন প্রেস করবেন তখন দেখবেন অন্য জায়গায় আপনাকে লুফে নেবে। এই প্রকৃত সত্যি জিনিসটা বহু মানুষের মাথায় থাকে না। এটা অনেক সময়তে আমি দেখেছি গার্জেন লেভেলেও হয়ে যায়। গার্ডিয়ান লেভেলে তারা হবে আমার ছেলেকে বা মেয়েকে প্রচুর খাটাচ্ছে, প্রচুর এখানে পয়সা কম। পয়সাটা আপনাকে যদি 2000 টাকা বেশি, কী এলো গেল, আপনি দুদিন বাদে আবারও সেই একই কথা বলবেন যে আমার এই পয়সা বেশি খাটাচ্ছে। ঠিক কত পয়সা পেলে আপনি সন্তুষ্ট নিজেও তো জানেন না আপনি, বা কত টাকা আপনার চাই, যে এই টাকা দিলে আপনি পুরো স্যাটিসফাইড, এবার আপনি সব করতে পারবেন। পারবেন না। এটা আজ পর্যন্ত বাস্তবে হয়নি, কেউ পৃথিবীতে বলতে পারেনি যে তার কত টাকায় সে সন্তুষ্ট হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাকে যদি সেই টাকাও দেওয়া হয়, তাকে যদি বলা হয় বেশি কাজ, সে খাটবে না। কারণ পরিশ্রম করা মানুষের যে নেচার, সেটা যতক্ষণ না তৈরি হবে, আমি আমার নিজের কেরিয়ার তৈরি করছি, সেটা তৈরি হবে। আজকে এই অম্মি আরপিটাকে এই ঘরে বসে তৈরি হয়েছে দেখাচ্ছি, এইটা আমার স্বপ্ন একদিনে ছিল। আজকে অম্মি আরপিটেক যখন কলকাতা শহরে প্রথম এসেছিল ইনস্টিটিউট ফর ম্যাশনে, যখন গ্রিস প্যাকে শুরু হয়েছে, তখন আমার যারা সমসাময়িক কলিগ বলতে পারেন না, বন্ধু, তারা বলেছিল এই সংস্থায় কেউ ভর্তি হবে না, কারণ এটা মন্দির মসজিদের নাম। আজকের দিনে মিনিমাম 75+ স্টুডেন্ট রানিং থাকে এই সংস্থাতে, কারণ তারা বিলিভ করেছে। আর আমি বিলিভ করেছিলাম এই দিনটার কথা। অফলাইন এডুকেশনের যে জায়গা ছিল তার থেকে 5 গুণ 5 টাইমস যেমন এখানকার স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, এবং পরিচিতি তার থেকে অন্ততপক্ষে 100 টাইমস বেড়ে গেছে। বহু স্টুডেন্ট চেনে না, শোনে না, তারা আমাকে ভাস্কর স্যার বলে কথা বলেন। সেই জায়গার লেভেলটা তৈরি হয়েছে। লেভেলটা আপনিও তৈরি করতে পারবেন নিজের কাছে, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তার জন্য আপনাকে নিজেকে লেভেল দিতে হবে। যে পরিশ্রমটা একটা সময় আমি করেছিলাম, লোকের বাড়ি বাড়ি গিয়ে পড়ে এসেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল এইসব লোক প্রফেশনাল নয়, সেখানে বাড়ি গিয়ে পড়া। ঠিক আছে, প্রফেশনাল নয়, ভালো না, আমার তো দরকার পরিচিতি নিয়েছিল, সেটা হয়ে গেছিলো আস্তে আস্তে। এবং তখনকার দিনের লোকও কিন্তু আজকে আমাকে স্টুডেন্ট দেয়, রেফার করে। তো সেই জন্য এইগুলো হচ্ছে আলটিমেটলি নিজস্ব চিন্তা ভাবনা। আপনি যেরকমভাবে চিন্তা ভাবনা করবেন নিজেকে নিয়ে, আপনি ঠিক সেরকমই হতে পারবেন। আপনি যদি সবসময় নিজেকে আলটিমেট ওই একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখেন, সীমাবদ্ধ থাকবেন। পরিশ্রম কম হবে, ওই সকালবেলা 9:30 10টার মধ্যে অফিস ঢুকে গেলেন, বিকালবেলা 7টা অবধি থেকে চলে আসবেন, বাস ঠিক আছে, একটা অ্যাভারেজ স্যালারি, বাস সন্তুষ্ট থাকুন, কোনো অসুবিধা নেই। ওই 15-20 হাজারের মধ্যে থেকে যান। বাট 50-এ তো পৌঁছতে পারবেন না। যখন পৌঁছবেন তখন আর তো নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর কতটুকু ক্ষমতা থাকবে, এটাই তো বড় শক্ত। তো সেই জন্য আজকের লেভেলে নিজেকে এই লেভেল থেকে যদি 50-এ পৌঁছানো যায়, তার জন্য যা যা করণীয় সেইগুলো কিন্তু আপনাকেই করতে হবে। সেই স্যাক্রিফাইসটা আপনাকে করতে হবে, নিজের সঙ্গে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু বানাতে হবে পুরোপুরি। এবং আমরা প্রত্যেকে পারবেন যদি এই মানসিকতা তৈরি করতে, যে আমাকে জব পেতে হবে, তার জন্য যা যা করণীয় সব কিছু করবো। আমার মর্নিংয়ে রেগুলার 6টা 20 থেকে ক্লাস থাকে, আমি 5:30 পৌনে 6টার সময় উঠে যাই। আর শুক্রবার দিন সকালে এক ভদ্রলোকের ক্লাস থাকেন, উনি 6টার সময় বসেন বলে আমাকে 5:30টার মধ্যে আমাকে উঠতে হয়, কারণ ওনাকে তবে আমি 6টার সময় অ্যাটেন্ড করতে পারবো। কেন আমি করি,
শনিবার দিন গতকাল আমি সকালবেলা 4টে ব্যাচ পড়েছি, বিকালবেলা 5টা ব্যাচ পড়েছি, 6টায় ব্যাচ ছিল, সকালবেলা 6:30 ছিল, 7:30 ছিল, 8:45 ছিল, 10টায় ছিল, কাল সন্ধ্যাবেলা 6টায় ছিল, 7টায় ছিল, 8টায় ছিল, 9টায় ছিল, 10টায় ছিল। এই 9টা ব্যাচ পড়িয়েছি। কিসের জন্য পড়িয়েছি? কন্টিনিউয়াস কথা বলে যেতে হয়েছে আমাকে। এনার্জি তো দরকার লাগে আলটিমেটলি। আজকে রবিবার দিন কী দরকার ছিল বিকালবেলা আমার আজকে স্পেশাল ক্লাস করানো? আমি তো রেস্ট নিতে পারতাম। কেন করিয়েছি? কারণ আমি জানি যে স্টুডেন্টের দরকার আছে। যখন তাদেরকে করাচ্ছেন তারা নিজেরা ভাবছে যে না সত্যি তো আমি অনেক পিছিয়ে আছি। জাজমেন্ট হওয়া দরকার নিজেরা কোথায় আছে। তো ফ্রেন্ডস, সেই জন্য বারবার করে বলছি, আপনারা নিজেরা এখানে পরিশ্রম করে দেখুন, আপনাদের নিজেরা ভালো জায়গায় পৌঁছে যাবেন। এটা বাস্তব সত্য, প্রত্যেককে পারবেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান পারবেন। আমি বারে বারে বলছেন। আর বেসিক্যালি গত সপ্তাহে আমি ভিডিও আলটিমেটলি করে উঠতে পারিনি। প্রতি বছরই একটা 15 আগস্ট ওই টাইমে 2-3 দিনের জন্য একটা অফার দেওয়া হয়, সেটা আমি আমার ব্যক্তিগত কাজের জন্য করে উঠতে পারিনি। তো আমি আগামী আজকে 24 তারিখ, 25, 26 এবং 27, 25, 26 এবং 27 এই 3 দিনের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস, মানে যা আমার কোর্স ফিস তার থেকে 1000 টাকা কম থাকবে। বাট এটা 27 তারিখ রাত্রি 12টার পর কিন্তু ক্লোজড হয়ে যাবে। এই 3 দিনের মধ্যে যারা অ্যাডমিশন নিতে পারবেন তারা এই অফারটা পাবেন টোটালি। তো এনিওয়ে, আপনাদের প্রত্যেকে বলছে প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করুন, প্রত্যেকে পারবেন। যারা শিখছেন তারা তো পারবেন, যারা অলরেডি শিখেছেন তাদের জন্য আমি আছি। কোথায় অসুবিধা আছে, যারা পুরনো স্টুডেন্ট তাদেরকেও বলছি, তারা আপনার সাথে যোগাযোগ করুন, আমি আবার রিভাইভ করবো, কোনো পয়সা করি লাগবে না আপনার। আলটিমেটলি সবাইকে আমি নিয়ে যাব একটা বোটে করে, একদম সবাই পৌঁছতে পারবেন যে জায়গায়। তো সেই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।